আবু লাহাব এত খুশি হয়েছিল যে আমার ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে, তার বাচ্চাটা গর্ভে থাকতেই আমার ভাই আব্দুল্লাহর ঘরে তার ঔরসে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আমার ভাতিজা হয়েছে। ভাতিজা হওয়ার সুসংবাদ পেয়ে যেই বাদী তাকে সুসংবাদ দিয়েছে, সাথে সাথে তাকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন সপ্তাহের সোমবার দিন। কোন দিন? সোমবার দিন সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। কোন তারিখে জন্মগ্রহণ করেছে এ নিয়ে অনেক বড় ইখতিলাফ আছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 10 তারিখ, আবার কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। 4টা মত পাওয়া যায়, এরকম আরো অসংখ্য মত পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে আমাদের প্রসিদ্ধ হয়ে গেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কিন্তু এটা কি 12 তারিখ নিশ্চিত নাকি মতানৈক্য আছে? মতানৈক্য আছে নেই? মতানৈক্য আছে। কিন্তু আল্লাহ নবী যে সোমবারে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে কোনো মতানৈক্য নাই। আল্লাহ নবী সরাসরি হাদিসে বলে গিয়েছেন। আল্লাহ নবী হাদিসে বলেছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন ফাকালা হাযা ইয়াওমুন ওয়ালিদতু ফীহি ওয়া হাযা ইয়াওমুন ক্বাদ উনজিলা আলাইয়া। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা দেখে আসতেছি আপনি শুধু সপ্তাহের সোমবারে রোজা রাখেন, প্রত্যেক সপ্তাহ আসলেই আপনি সোমবারে রোজা রাখেন, কেন আপনি সোমবার দিন রোজা রাখেন? তখন আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই সোমবার দিনেই আমি দুনিয়াতে এসেছি এবং এই সোমবার দিনেই আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী তার জন্মগ্রহণ যেই দিন করেছেন ওই দিনের তিনি কি আমল করতেন? রোজা রাখতেন। কি আমল করতেন? রোজা রাখতেন। তা আমরা যদি আল্লাহ নবীর প্রকৃত আশেকে রসুল হয়ে থাকি, আমরা যদি আল্লাহ নবীর সত্যি অনুসারী হয়ে থাকি, তাহলে আমাদেরও উচিত হবে আল্লাহ রসুলের জন্মদিনে একটা রোজা রাখা। কথা কোন ঠিক না? কিন্তু আল্লাহ নবীর জন্মদিনে আল্লাহর নবী যেই কাজ করেছে, যেই রোজা আল্লাহর নবী আল্লাহর শুকরিয়া স্বরূপ আদায় করেছে, আমরা যদি সেই রোজা না রেখে শুধু ফিন্নি আর সিন্নি খাওয়ার পিছনে ছুটি, শুধু যদি রাস্তায় রাস্তায় যদি আমরা শুধু নারায়ে তাকবীর ইয়া রাসূলুল্লাহ এইভাবে বলে যদি স্লোগান দেই, তাহলে বলেন তো দেখি আমরা আল্লাহর রসুলের আশেক হইতে পারলাম নাকি? আমরা কি আল্লাহর নবীর সঠিকভাবে অনুসরণ করতে পারলাম? আল্লাহর নবী তার জন্মদিনে যেই কাজ করেছেন, রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামও সোমবার দিনে রোজা রাখতেন। আমরাও যদি আল্লাহর নবীর আশেকে রসুল দাবি করে থাকি, তাহলে আমাদেরও উচিত হবে আল্লাহর নবীর জন্মদিনে আমরাও রোজা রাখব। এই ধরনের তাজিয়া মিছিল বের করে অনর্থক বিভিন্ন ধরনের বেদায়াতি কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ঠিক হবে না। ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা, 12ই রবিউল আউয়াল আগামীকাল সরকারিভাবে বন্ধ। এই দিন কোনো মাজারে যাওয়া যাবে না, কোনো মিছিলে যাওয়া যাবে না, যারা মিছিল করে তাদেরকেও মিছিল করতে দেওয়া যাবে না। অনেক বেদাতি এলাকা থেকে মিছিল নিয়ে পৌরসভায় ঢুকে পড়ে। আপনারা যার যার স্থান থেকে বাধা দেওয়ার চেষ্টা করবেন, যে এদিকে মিছিল দরকার নাই, চলে যান। এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড তাদেরকে করতে দিবেন। পারবো না ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ নবীকে 3 জন মহিলা সারা জীবন দুধ পান করাইছে। একজন হলেন আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর একটা কৃতদাসী ছিল, যার নাম ছিল উম্মে আইমান। 2 নম্বর যিনি তাকে দুধ খাওয়াইছেন, কিছুক্ষণ আগে বললাম যে আবু লাহাব একজন কৃতদাসী আজাদ করেছিলেন, যার নাম ছিল সুয়াইবা। মনে আছে নেই? এই সুয়াইবা আবু লাহাবের কৃতদাসী, আজাদকৃত কৃতদাসী, সেও আল্লাহ নবীকে দুধ খাওয়াইছে। এবং সর্বশেষ আল্লাহ নবীকে দুধ খাওয়াইছেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
হযরতে হালিমাতুস সাদিয়া তিনি ছিলেন ইয়ামান শহরের একজন মহিলা। ইয়ামানের বনু সাদ গোত্রের মহিলা ছিলেন তিনি। তৎকালীন আরবের একটা প্রসিদ্ধ নিয়ম ছিল, আরবের মধ্যে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত, ওই সন্তানকে তারা আরব সিটিতে মক্কার মধ্যে তারা রাখত না। মক্কা থেকে বাহিরে দূরে কোনো গ্রামের মধ্যে বাচ্চাদেরকে পাঠাইয়া দিত। আমার কথা বুঝতেছেন আপনারা? কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে মক্কা সিটিতে মানুষ লালন পালন করতো না। এর কয়েকটা কারণ আছে। এক নম্বর যে কারণ, সেটা হলো মক্কা সিটিতে প্রায় সময় বিভিন্ন ধরনের মহামারী লেগে থাকত। প্রায় সময় বিভিন্ন ধরনের মহামারী, বড় বড় রোগ লেগে থাকত। এই জন্য যাতে করে এই বাচ্চার শরীরে কোনো রোগ, কোনো মহামারী যেন ইফেক্ট করতে না পারে, প্রভাব বিস্তার করতে না পারে, এই জন্য মানুষ তাদের সন্তানদেরকে 2 বছরের জন্য, 3 বছরের জন্য দূরে গ্রামে কোথাও পাঠিয়ে দিতেন। এই হলো 1 নম্বর রিজন। 2 নম্বর রিজন, আল্লাহ তাআলা মক্কা শহরটাকে অনুর্বর করে তুলেছেন। মক্কা শহরটা চাষাবাদের জন্য উর্বর কোনো জমি না। এজন্য আদিকাল থেকে, প্রাচীন যুগ থেকে মক্কা শহরের লোক যারা ছিল, তারা মূলত ব্যবসার উপর নির্ভর করে তারা জীবিকা নির্বাহ করত। তারা কৃষিকাজ করতে পারতো না, কারণ এটা তো কৃষিকাজের জায়গাই না, অনুর্বর একটা ভূমি। এই জন্য মক্কা সিটিতে যারা থাকতো, আদিকাল থেকে, খুবই প্রাচীন কাল থেকে তাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য করা। এজন্য ব্যবসার উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মক্কা সিটিতে আসতো। মক্কা সিটিতে পৃথিবীর বিভিন্ন মানুষ আসার কারণে এক এক দেশের মানুষের এক এক রকম ভাষা, এক এক রকম কথায় মক্কা সিটির একদম মূল ধারার যে আরবি ভাষা, এটার মধ্যে খলত মলত হয়ে গেছে। এক এক দেশের মানুষ আইসা একটু একটু টুকটাক আরবি শিখে, কিন্তু সঠিক মক্কা সিটির মানুষ যেভাবে আরবি বলে, অন্য আরেকজন সিরিয়ার থেকে আয়সা সে ওইভাবে আরবি বলতে পারে না। আরেকজন শ্রীলঙ্কা থেকে মক্কায় যায় ওইভাবে মক্কার মানুষের মতো আরবি বলতে পারে না। তো তখন হয় কি, মক্কা সিটিতে যে সমস্ত নবজাতক শিশুরা বড় হয়, এরা দেখা যায় বিভিন্ন ধরনের মিশ্র আরবি ভাষা শিখে ফেলে। সঠিক আরবি ভাষা যেটা, সেটা তারা শিখতে পারে না। এই জন্য মক্কাবাসী, মক্কা সিটিতে যে সমস্ত নবভূমিষ্ঠ শিশুরা হয়তো, তাদেরকে একটু গ্রাম অঞ্চলে, যেখানে প্রপার আরবি ভাষার প্রচলন আছে এবং যেখানে এরকম বড় বড় মহামারী রোগ নাই, এমন জায়গায় তাদের বাচ্চাদেরকে পাঠিয়ে দিত। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? এরই সূত্র ধরে তায়েফ যেহেতু ছিল অত্যন্ত নাতিনতুষ্ণ, অত্যন্ত সুন্দর আবহাওয়ার একটা শহর, এজন্য তায়েফের বনু সাদ গোত্রের মহিলা যারা ছিল, তাদের প্রধান জীবিকা নির্বাহের বড় একটা মাধ্যম ছিল মক্কা সিটির বাচ্চাদেরকে দুধ পান করানোর মাধ্যমে পারিশ্রমিক গ্রহণ করা। এই জন্য বনু সাদ গোত্রের মহিলা যারা ছিল, তারা অত্যন্ত প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। বছরে 2 বার করে তারা তায়েফ থেকে সফর করে মক্কা শহরে আসতো। উদ্দেশ্য ছিল মক্কা শহরের ধনীর আদরের দুলাল যারা আছে, তাদেরকে তারা 2 বছর লালন পালন করবে এবং মাসে মাসে ভাতা নিবে এবং সেই ভাতার মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করবে। কথা বুঝতেছেন? এরই ধারাবাহিকতায় একবার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তায়েফের সেই বনু সাদ গোত্রের মহিলাদের সাথে সফরে বের হলেন। উদ্দেশ্য হলো মক্কা থেকে কোনো সন্তান এসে তিনি লালন পালন করবেন। হযরতে হালিমাতুস সাদিয়া যেই উটনির উপর করে আরোহণ করে তিনি মক্কায় যাচ্ছিলেন, উটনি ছিল অত্যন্ত দুর্বল, অত্যন্ত রুগ্ন একটা উটনি ছিল তার। এজন্য একই সাথে সফর শুরু করার পরেও তার বান্ধবীরা তার থেকে প্রায় 8-10 ঘন্টা আগে তারা মক্কা শহরে পৌঁছে যায়। হযরতে হালিমাতুস সাদিয়ার উটনিটা অসুস্থ থাকার কারণে 8 থেকে 10 ঘন্টা পরে তিনি মক্কা শহরে উপস্থিত হয়। আশ্চর্যের বিষয় হলো, হযরতে হালিমাতুস সাদিয়া মক্কা শহরে উপস্থিত হয়ে দেখলেন মক্কা সিটির যত বড় বড় আদরের দুলালি যারা ছিল, যত বড় লোক ঘরের সন্তান যারা ছিল,
সবাইকে আগে যারা গিয়েছে তারা দখল করে নিয়েছে। এখন আর বড় লোক ঘরের কোনো সন্তান বাকি নাই, একমাত্র একটা ছোট্ট শিশু বাকি আছে যার বাবা মারা গিয়েছে এবং তাদের এত সম্পদ নাই, তিনি হলেন ছোট্ট শিশু মুহাম্মদ। কেউ তাকে নেয় না, সবাই তাকে কোলে নেয়। কোলে নেওয়ার পরে যখনই শুনে যে এই মুহাম্মদের বাবা মারা গেছে, সে গর্ভে থাকতেই তখন সাথে সাথে এই ধাত্রী মহিলারা এই শিশুটাকে আর নিতে চায় না, তাকে তার মার কোলে দিয়ে দেয়। নিতে চায় না, কারণ একে নিলে পয়সা কম পাওয়া যাবে, হাদিয়া কম পাওয়া যাবে। কথা বুঝতেছেন? এক পর্যায়ে অবশেষে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন এক পর্যায়ে বাধ্য হলেন যে তিনি ফিরে যাবেন খালি হাতে, তার সাথে তার স্বামীও গিয়েছিল। তার স্বামী বলতেছে, খালি হাতে ফিরে যাওয়ার থেকে এই এতিম বাচ্চাটাকে যদি সাথে নিয়ে যাই, পারিশ্রমিক যাই পাই না পাই, কমপক্ষে এতিম বাচ্চাকে দুধ খাওয়ানোর কারণে আমাদের সওয়াব হবে, চলো আমরা এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাই। হযরতে হালিমাতুস সাদিয়া এতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাও দেখেন নাই। অবশেষে যখন সিদ্ধান্ত নিলেন, স্বামী স্ত্রী যখন সিদ্ধান্ত নিলেন আমরা এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাব, এতিম বাচ্চাটা যখন হযরতে হালিমাতুস সাদিয়ার কোলে দেওয়া হলো, হালিমাতুস সাদিয়া দেখলেন এই যেন কোনো নবজাতক শিশু নয়, যেন আকাশের চন্দ্রটাকে হালিমাতুস সাদিয়ার কোলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আপনারা কোন জায়গায় সুবহানাল্লাহ বলেন আমার একটু বলবেন? সুবহানাল্লাহ বলতে এত কার্পণ্য কিসের? আল্লাহ নবীর চেহারা দেখার সাথে সাথে হালিমাতুস সাদিয়া যিনি আছে তার মনে হলো এটা কোনো সাধারণ কোনো বাচ্চা না, এটা তো দেখতেছি আকাশের একটা চন্দ্রটা যেন আমার সামনে খুলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার হয়েছে আওয়াজ, এতক্ষণ আওয়াজ হয়েছে মহিলাদের মতো। আমার ভাইয়েরা খুব ভালো করে কথাগুলো শোনেন। দেখছেন আপনারা একটু জোরে সুবহানাল্লাহ কইছেন, আল্লাহ তাআলার রহমত নগদ দেখায় দিয়েছে। এই যে এরপরে সুবহানাল্লাহ কয় না, একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে একটা গাছ লাগায়। এখন যারা কইছে তাদের জন্য আরেকটা লাগছে, এখন যারা কইছে আরেকটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগছে। যারা কয় না তাদের লাগে না। তাহলে সুবহানাল্লাহ কইলে লাভ না লস? আমার ভাইয়েরা আসুন, যেই কথাই ছিলাম, হালিমাতুস সাদিয়া আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যখন নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা করবেন, যেই জীর্ণ শীর্ণ রুগ্ন ঘোড়ার উপর, উটনির উপর আরোহণ করে তিনি এসেছিলেন, এই উটনির উপর আরোহণ করার পরে তায়েফের উদ্দেশ্যে রওনা করার সময় তিনি একটা আশ্চর্যের বিষয় দেখতে পেলেন। যেই উটনির মাধ্যমে 8 থেকে 10 ঘন্টা পরে তিনি মক্কায় এসেছিলেন, ওই রুগ্ন এবং দুর্বল উটনিটি এত শক্তিশালী এবং স্পিড হয়ে গিয়েছে, তার সমস্ত বান্ধবীদেরকে পিছনে ফেলে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর উটনি তায়েফ গিয়ে পৌঁছে গিয়েছে। আসার সময় এত দেরি, সকল সফর সঙ্গীরা তাদেরকে পিছনে একা রেখে তারা চলে গিয়েছে কোথায়? অনেক আগে, 8-10 ঘন্টা আগে। ধনির দুলালি যারা ছিল সবাইকে নিয়ে নিয়েছে। আর সর্বশেষে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেওয়ার বরকতে আল্লাহ তাআলা প্রথমেই যে বরকত দিলেন, ওই রুগ্ন উটনিটা এত তরতাজা হইল, 8 থেকে 10 ঘন্টা আগে যারা রওনা হয়েছে তায়েফের উদ্দেশ্যে তাদেরকে পিছনে ফেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উটনি আগে গিয়েছে। আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দত্তক নেওয়ার পূর্বে হালিমাতুস সাদিয়া অভাবের কারণে খানা পাইত না। আপনারা জানেন, মহিলারা যদি ঠিক মতো খানা না খায় তাদের বুকের মধ্যে ওই রকম দুধ আসে না। জানেন কি জানেন না? তার বুকের মধ্যে দুধ ছিল না বেশি। হালিমাতুস সাদিয়া নিজের সন্তানই দুধ খাওয়ার মতো দুধ পেত না। কিন্তু আল্লাহর নবীকে দত্তক নেওয়ার পর থেকে আল্লাহ তাআলা এত বরকত দিলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিতৃপ্ত সহকারে দুধ খাইয়েছেন। শুধু তাই নয়, বরং তিনিও পরিতৃপ্তভাবে খেয়েছে। তার দুধ ভাই যিনি ছিল তিনিও পরিতৃপ্তভাবে দুধ খেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ একটা আশ্চর্য ঘটনা লেখেন।
হালিমাতুস সাদিয়া যখন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীকে যখন দুধ খাওয়াইতেন, আল্লাহর নবী শুধু একটা দুধ খেতেন, আরেকটা দুধে কখনো মুখ লাগাইতেন না। বিষয়টা আপনারা এখনো বুঝেন নাই। তিনি শুধু এক পাশের দুধ খেতেন, শুধু ডান পাশের দুধে দিলে তিনি খেতেন, বাম পাশের দুধটা তিনি খেতেন না। এর কারণ ছিল, দুটা দুধ যদি আমি খাই তাহলে আমার দুধ বাইজে সে মাহরুম হবে, সে বঞ্চিত হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের শিশু নবী আমাদেরকে একদম শিশুকালে, একদম দুধের বাচ্চা থাকা অবস্থায়ও আমাদেরকে ইনসাফ শিখাইয়া গিয়েছেন। কিন্তু আমরা নবীর আশিক দাবি করে, আমরা রসুলের উম্মত হয়ে আজকে এত বড় হয়ে গিয়েছি, এরপরও আমাদের মধ্যে ওই ইনসাফটা আনতে পারি নাই। বলেন না ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা, ইনসাফ করতে হবে। আমাদের নবী দুনিয়ায় থাকতে আমাদেরকে ইনসাফ শিখিয়ে গিয়েছেন। এজন্য সবসময় ইনসাফ করতে হবে, কাউকে জুলুম করা যাবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ার বাসায় যাওয়ার সাথে সাথে তার বরকত শুরু হয়ে গেল। হালিমাতুস সাদিয়ার যে উটনির মধ্যে দুধ আসতো না, জীর্ণ শীর্ণ রুগ্ন উটনি ছিল, যার উলানের মধ্যে দুধ আসতো না, আল্লাহ নবী তার বাড়িতে যাওয়ার সাথে সাথে উলানের গুলো দুধে টইটম্বুর হয়ে গেল। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী উটনির দুধগুলো ধুয়ে তারা নিজেরা তো ভালো করে তৃপ্তি সহকারে পান করেছেন। শুধু তাই না, বরং পান করার পরে যেগুলো অবশিষ্ট হইতো বাজারে গিয়ে সেগুলো বিক্রিও করতেন। বলেন না সুবহানাল্লাহ? আশেপাশের তায়েফের অন্যান্য শহরের অন্যান্য ঘরের লোকেরা যেখানে নিজেরা খাওয়ার মতো দুধই পাইতো না, সেখানে হালিমাতুস সাদিয়ার পরিবারের লোকেরা নিজেরা তো দুধ খাইতোই তৃপ্তি সহকারে, আরো অঢেল অনেক দুধগুলো তারা বাজারে নিয়ে বিক্রি করে দিত। সুবহানাল্লাহ। তায়েফ শহরের লোকেরা তাদের রাখালদেরকে বলে দিয়েছে, তোমরা কি করো? হালিমার উটনিগুলো এত দুধ দেয়, আমাদের উটনিগুলো দুধ দেয় না কেন? এক কাজ করবা, কালকে থেকে হালিমা সাদিয়ার উটনিগুলো মরুভূমির যেখানে গিয়ে ঘাস খায়, তোমরাও তোমাদের উটনিগুলো আমাদের উটনিগুলো ওই জায়গায় একই জায়গায় নিয়ে বানবা। সম্ভবত ওই জায়গার ঘাসের একটা পাওয়ার আছে, ওই জায়গার ঘাস খাওয়াইলে হালিমাতুস সাদিয়ার উটনি যেভাবে দুধ দেয়, আমাদের উটনিও তখন দুধ দিবে। কিন্তু তারা তো জানে না এই দুধের রহস্য কোনো ঘাসের মধ্যে নিহিত না। এই দুধ যিনি বরকত দিয়েছেন, চিল্লায়া বলেন তিনি কে? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সারা পৃথিবীবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহর নবীকে 2 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়া দুধ পান করেন। 2 বছর যখন শেষ হয়ে গেল, আরবের নিয়ম অনুযায়ী নবী ছোট্ট মুহাম্মদকে এবার তার মার কাছে দিয়ে আসতে হবে মক্কা সিটিতে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে বরকত হালিমা সাদিয়া পেয়েছে, বলেন তো দেখি, এই বরকত পাওয়ার পরে এই বাচ্চাটা কি কাউকে ফেরত দিতে মন চাবে? আটু জোরে কোন? হালিমাতুস সাদিয়ারও একই অবস্থা, তার মন চাইতেছে না, মনে টানতেছে না এই বাচ্চাটাকে ফেরত দিয়ে আসে। তিনি এক কাজ করলেন, আবার মক্কা সিটিতে ভ্রমণ করলেন। তাইফ থেকে মক্কা গিয়ে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবারের সাথে আলাপ করলেন যে আপনাদের বাচ্চা তো আমরা অনেক সুন্দরভাবে লালন পালন করতেছি, তার কোনো অসুবিধা হচ্ছে না, আমরা তার সর্বোচ্চ যত্ন নিচ্ছি, তার নিরাপত্তার ব্যাপারে কোনো কমতি রাখতেছি না। তো আপনারা যদি চান আপনাদের বাচ্চাটা আর একটু গ্রাম্য পরিবেশে থাকলে আপনাদের বাচ্চার শরীরে একটু তাজা হবে। আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। একই বাচ্চা একই বছরে জন্ম নিয়েছে। একজন হলো আপনার ভাইয়ের সন্তান, সে ঢাকায় থাকে, ঢাকায় ওই বাচ্চাটা বড় হয়েছে। আরেকজন হলো আপনার বাচ্চা, আপনার বাচ্চাটা বাড়িতে, সে বড় হয়েছে। তো বলেন তো দেখি, একজন যে ঢাকা সিটিতে বড় হয়েছে, আরেকজন যে গ্রামে বড় হয়েছে, গ্রামীণ পরিবেশে, শরীরের শক্তির দিক দিয়া কার শক্তিটা বেশি হবে? আটু জোরে কোন? গ্রামের বাচ্চারা যদি হারে একটা কিল দেয়, ওই শহরের বাচ্চা 2 দিন বিছনাতেই উঠতে পারবো না। কথা কন না ঠিক না? কারণ গ্রামের যে বাচ্চাটা, সে বিভিন্ন সময় বৃষ্টিতে ভিজেছে, বিভিন্ন সময় রোদে দৌড়িয়েছে, সে অনেক কষ্ট করেছে, কষ্ট করে করে সে নিজের শরীরটাকে
পরিবেশের সাথে মানায় নিছে। কিন্তু শহরের যে ছেলে, সে বৃষ্টিতে ভিজে নাই, রোদে পুড়ে নাই, সে খালি ভালো ভালো খাইছে আর মোটা তাজা হয়েছে। এই জন্য গ্রাম আর শহরের ছেলেরা তাদের শরীর কখনো একরকম করতে হবে না। এই জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবারকে এই কথা বুঝাইতে সক্ষম হয়েছেন, আপনার ছেলেকে যদি আরো 1-2 বছরের জন্য গ্রামীণ পরিবেশে রাখেন, এতে আপনাদের সন্তানের ইবতে আল্লাহর নবীর বয়স যখন 4 বছর হইল, 4 বছর হওয়ার পরে হঠাৎ আল্লাহর নবী তার দুধ বয়ের সাথে গেলেন বকরি চড়াইতে মাঠে। কোথায় গেছে? কিসের জন্য গেছে? বকরি চড়াইতে গেছে। মাঠে যখন বকরি চড়াইতে গেছে, হঠাৎ করে তার দুধ বাই লক্ষ্য করলো একজন লোক, হঠাৎ করে অচেনা একজন লোক, বিশাল দেহের অধিকারী, সে এসে আল্লাহর নবীকে আলাদা করে ফেলল। আলাদা করে মাঠের এক কোনায় আল্লাহর নবীকে শোয়াইয়া দিলেন। শোয়ানোর পরে বুকের উপর থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ওপেন হার্ট সার্জারি করলেন। বলেন না সুবহানাল্লাহ। যেটাকে কোরআনের ভাষায় বলা হয় শক্কে সদর। তার বক্ষ বিদারণ করলেন। বর্তমান আধুনিক নাম দিয়ে যদি বলি তাহলে বলতে হবে আল্লাহর নবীর ওপেন হার্ট সার্জারি করলেন। ফেরেশতাটা আসলেন মানব রূপে, এসে আল্লাহর নবীর বুকটাকে একদম নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলার পরে সেখান থেকে আল্লাহর নবীর কলবটা বের করলেন। কলব বের করার পরে জান্নাতের থেকে একটা পাত্র এনেছিলেন, জান্নাতি পানি দিয়ে আল্লাহর নবীর কলবটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আবার সেই ওপেন হার্ট সার্জারির জায়গার মধ্যে ঢুকাইয়া দিলেন। জায়গার মধ্যে ঢুকানোর পরে কুদরতিভাবে আবার সেটা মিশে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ লিখেছেন, বর্তমানে চিকিৎসা বিজ্ঞান যে এত উন্নত হয়েছে, চিকিৎসা বিজ্ঞান যে ওপেন হার্ট সার্জারির যেই ধারণা পেয়েছে, ঐতিহাসিকগণ লিখেন, বিভিন্ন মনীষীরা তাদের কিতাবে লিখে গিয়েছেন, ওপেন হার্ট সার্জারির যেই ধারণাটা চিকিৎসা বিজ্ঞান নিয়েছে, এটা হলো আল্লাহর নবীর এই বক্ষ বিদারণের ঘটনা থেকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বক্ষ বিদারণ হয়ে গেল। আল্লাহর নবীর দুধ ভাই সাথে সাথে দৌড়িয়ে হালিমাতুস সাদিয়াকে বাড়িতে গিয়ে খবর দিল যে আমার ভাই মুহাম্মদকে কে যেন একজন অপরিচিত লোক এসে তার বুক ফেরে ফেলেছে। হালিমাতুস সাদিয়া কথা শোনার সাথে সাথে বাড়ির সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে সে তাড়াতাড়ি দৌড়ে গেল মাঠে। মাঠে চলে যাওয়ার পরে দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঠের এক কোনায় আনমনে বসে আছে। হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করলে, হে ছোট্ট মুহাম্মদ, কি হয়েছে তোমার সাথে, আমাকে বলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পূর্ণ ঘটনা খুলে তাকে শোনাইলেন, খুলে খুলে বর্ণনা করলেন। হালিমাতুস সাদিয়া ঘটনা শুনে অত্যন্ত আতঙ্কিত হয়ে গেলেন, কারণ এই সন্তানটা তো তার নিজের সন্তান না, এই সন্তান তো সে দত্তক নিয়ে এসেছে। এই জন্য তিনি ভয়ে কাতর হয়ে গেলেন। এই ভয়ে কাতর হয়ে যাওয়ার কারণে পরের দিনই তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার মার কাছে মক্কা সিটিতে পাঠিয়ে দিলেন। কারণ নিজের সন্তান কিছু হইলে এটা একটা মানা যায়, আরেকজনের সন্তান যদি কিছু হয়ে যায়, মইরা যায়, কিছু হয়ে যায়, তাহলে এর জবাবদিহি কিভাবে করবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন মক্কায় দিয়ে আসা হলো, 4 বছর বয়সে মক্কায় দিয়ে আসার পরে 6 বছর পর্যন্ত মা আমেনার কাছে ছিলেন। একদিন হঠাৎ করে বিকালবেলা আল্লাহর নবী যখন মাঠে খেলতে গেলেন, হঠাৎ করে তিনি আসতেছেন না। সব বাচ্চারা তাদের বাসায় চলে গেছে, কিন্তু আমার নবী, আপনার নবী প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে আসে না। আল্লাহর নবীর মা আমেনা চিন্তিত হয়ে পেরেশানি হয়ে তিনি মাঠে চলে গেলেন। মাঠে গিয়ে দেখে আমার আপনার প্যারা হাবিব মাঠের এক কোনায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। মা আমেনা জিজ্ঞাসা করলো, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি কেন কান্না করতেছ? আল্লাহর নবী বললেন, আমি প্রত্যেক দিন মাঠে খেলতে আসি বিকালবেলা মাঠে খেলতে এসে আমি প্রত্যেক দিন একটা দৃশ্য অবলোকন করি। আমার খেলার সাথী ভাই যারা আছে, সন্ধ্যা হলে তাদের বাবারা তাদেরকে এসে নিয়ে যায়, তাদের বাবারা তাদের শরীর থেকে ধুলোবালু মুছে দেয়, তাদের শরীর থেকে ধুলোবালু মুছে দিয়ে তাদেরকে অত্যন্ত সুন্দর করে মাথার মধ্যে হাত বুলায় আদর করে করে বাড়িতে নিয়ে যায়। কিন্তু আমি ছোট্ট শিশু মুহাম্মদের বাবাকে আমি কোনোদিন দেখি নাই। আমার বাবা কোথায় আছে? আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। আমার বাবার সাথে যতক্ষণ পর্যন্ত দেখা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এই মাঠ ছেড়ে বাড়িতে যাব না। আল্লাহর নবীর এই বায়না ধরে তিনি যখন তার মাকে কান্না করে করে বুঝাইতেছিলেন,
আল্লাহর নবীর মা তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমি আমার এই ছোট্ট বালককে কিভাবে বোঝাবো, কিভাবে বোঝাবো তার বাবা তার গর্ভে থাকা অবস্থায় মারা গিয়েছে, সে যে একজন এতিম, এই কথা আমি কিভাবে তাকে বোঝাবো। অবশেষে অনেক বোঝায় সমঝায় তাকে বাড়িতে আনা হলো। বাড়িতে আনার পরে মা এবার আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদার কাছে চলে গেলেন। দাদার কাছে গিয়ে বললেন, আপনার নাতিকে, আপনার ছেলেকে দেখতে ইচ্ছা করতেছে, আপনার ছেলে তো জীবিত নয়, এজন্য এক কাজ করি, আপনার ছেলের কবরটাকে আগামীকাল গিয়ে আপনার নাতিকে দেখায় নিয়ে আসি, হয়তো বাবার কবর দেখার পরে হয়তো একটু শান্তি পাবে। আব্দুল মুত্তালিব অনুমতি দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর নবীকে পরের দিন সকালবেলা মা আমেনা এবং সাথে উম্মে আইমান নামক একটা বাদী ছিল, এই বাদী সহকারে তারা সফর শুরু করলেন। অদূরে মক্কার অদূরে মদিনার কাছাকাছি জায়গায় যাওয়ার পরে আল্লাহর নবী তার বাবার কবর দেখলেন। বাবার কবরটা অত্যন্ত সুন্দরভাবে জিয়ারত করলেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বাবার জন্য ফরিয়াদ করে কান্না করলেন। ফরিয়াদ করে কান্না করে বাবার কবর দেখার পরে দীর্ঘক্ষণ পরে তিনি যখন মদিনার দিকে আবার যখন মক্কার দিকে ফিরে আসতেছেন, মক্কার দিকে ফিরে আসার সময় আল্লাহর নবী যখন আবওয়া নামক স্থানে এসে পৌঁছেছেন, সাথে সাথে আল্লাহর নবীর মাও অসুস্থ হয়ে গেলেন, রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন। তখন তো এত চিকিৎসা বিজ্ঞানের অত উন্নতি ছিল না। অসুস্থ হওয়ার কিছুক্ষণ পরে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একবার চিন্তা করে দেখুন আমার ভাইয়েরা, বাচ্চাটার জন্মের আগেই তার বাবা মারা গিয়েছে, বাবার কবর জিয়ারতে গেল, এখন জিয়ারতে সফরের মধ্যেই তার মাটাও মারা গিয়েছে। আমার ভাইয়েরা, একদম এতিমারা হালত হয়ে গিয়েছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। অবশেষে উম্মে আইমান নামক যে বাদীটা ছিল, ওই বাদীটা আল্লাহর নবীকে আবার মক্কায় ফিরে নিয়ে আসেন। উম্মে আইমান আল্লাহর নবীকে মক্কায় ফিরিয়ে আনার পরে 6 বছর বয়সে আল্লাহর নবীর দায়িত্ব গ্রহণ করে তার দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব গ্রহণ করার পরে আল্লাহর নবী 8 বছর পর্যন্ত আব্দুল মুত্তালিবের কাছে ছিল। আব্দুল মুত্তালিবের কাছে 8 বছর পর্যন্ত ছিল। এর মধ্যে 8 বছর বয়স যখন উপনীত হলো, একবার মক্কার মধ্যে অনাবৃষ্টি দেখা দিল। বছরের পর বছর বৃষ্টি আসে না, বছরের পর বছর বৃষ্টি আসে না। আগেরকার নিয়ম ছিল, যদি বৃষ্টি না আসে তাহলে মক্কা সিটির সমস্ত লোকেরা কাবার চত্বরের মধ্যে জড়ো হয়ে যেত এবং মসজিদে নববীর, মসজিদে হারামের যিনি মোতাবাল্লি ছিলেন আব্দুল মুত্তালিব, সমস্ত মানুষদেরকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করত। এইবারও মক্কা সিটির লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ জানাইল, আব্দুল মুত্তালিব, আমরা তো অনাবৃষ্টিতে ভুগতেছি, অনেক দিন ধরে বৃষ্টি নাই, আমাদের আবহাওয়াগুলো অনেক শক্ত, অনেক গরম হয়ে গিয়েছে, সুতরাং আসুন আমরা আল্লাহ তাআলার কাছে একদিন দোয়া করি। আবু তালেব সবাইকে ডেট জানিয়ে দিলেন, আগামীকাল অমুক সময় তোমরা সকলেই কাবার চত্বরে এসে জমা হবে। আব্দুল মুত্তালিব তার ছোট্ট নাতির হাত ধরে তাকে কাবার চত্বরে নিয়ে গেল। সকলে যখন দোয়ার জন্য উপস্থিত হয়ে গেল, আব্দুল মুত্তালিবকে যখন দোয়ার জন্য আবেদন জানালো, তখন আব্দুল মুত্তালিব নিজে দোয়া না করে তার নাতিকে বলে, নাতি তুমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন না। এই কথা শোনার পরে মক্কা সিটির লোকেরা অভিযোগ করলো, আপনি মসজিদে হারামের মোতাওয়াল্লি হিসেবে আপনাকে আমরা দোয়া করার দায়িত্ব দিয়েছি, আপনি আমাদের প্রবীণ মুরব্বী, এই জন্য আপনাকে দায়িত্ব দিয়েছি, আপনি মসজিদে হারামের মোতাওয়াল্লি, এই জন্য আপনাকে দোয়ার দায়িত্ব দিয়েছি, আপনি নিজে দোয়া না করে এই ছোট্ট পিচ্চি বাচ্চাকে দিয়ে দোয়া করাইলে তো কাজ হবে না, বৃষ্টি আসবে না। আব্দুল মুত্তালিব তখন বলেছিলেন, না না হে মক্কাবাসী, তোমরা জানো না আমি আব্দুল মুত্তালিবের যতটুকু ক্ষমতা আছে এর থেকেও 1000 গুণ বেশি ক্ষমতা আমার এই ছোট্ট নাতির মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে তাই সত্য হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা সিটির লোকদেরকে নিয়ে যখন আল্লাহর দরবারে হাত তুলেছেন, হাত তুলতে দেরি হয়েছে ভাই, আমরা হাত তুলতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহর নবীর দোয়ার কবুল হইতে দেরি হয় নাই, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাত তুলতে দেরি হয়েছে, আল্লাহর নবীর দোয়া কবুল হইতে দেরি হয় নাই,
সাথে সাথে মক্কার জমিনে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর পাওয়া। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই 8 বছর বয়সে আল্লাহর নবীর দাদাও ইন্তেকাল করে যান। আল্লাহর নবীর দাদাও মারা যান। দাদা মারা যাওয়ার পূর্বে চাচা আবু তালেবকে আল্লাহর নবীর দায়িত্ব দিয়ে যান যে আমি যদি মারা যাই আমার এই নাতিটাকে, তোমার এই ভাতিটাকে তুমি লালন পালন করবা। বাবার আদেশ অনুযায়ী আব্দুল মুত্তালিব যখন মারা গেলেন, তখন চাচা আবু তালেব আল্লাহর নবীর দায়িত্বভার গ্রহণ করলেন। আল্লাহর নবীকে তিনি লালন পালন শুরু করলেন। লালন পালন করতে করতে আল্লাহর নবীর বয়স যখন হলো 12 বছর, 12 বছর বয়স হওয়ার পরে আবু তালেব, তারা যেহেতু ব্যবসার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করত, আবু তালেবের একবার সিরিয়ায় সফর করার ইচ্ছা হলো। সিরিয়ায় ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সফর করার ইচ্ছা হলো। এই পর্যন্ত কখনো আল্লাহর নবীকে ছাড়া একটা দিন আবু তালেব থাকে নাই। কিন্তু এখন তো সিরিয়ার অনেক লম্বা একটা, অনেক দূরের একটা সফর। আবু তালেব চিন্তা করে, ছোট্ট আমার 12 বছরের এই ছোট্ট বাতিটাকে আমি যদি মক্কায় রেখে যাই, কেউ যদি তার ক্ষতি করে, এজন্য রেখে যাওয়াটা নিরাপদ মনে হচ্ছে না। আবার যদি সফরে নিয়ে যাই, মরুভূমির অনেক লম্বা সফর, এই লম্বা সফরে গিয়ে আমার ভাতিজা যদি অসুস্থ হয়ে যায়, উভয় সংকটে পড়ে গিয়েছে তিনি, না পারতেছে রেখে যেতে, না পারতেছে নিয়ে যেতে। অবশেষে অনেক চিন্তা ভাবনা করে আবু তালেব তার ভাতিজাকে সাথে করে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সিরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে পথিমধ্যে যখন বসরা শহর আসলো, বসরা শহরে আল্লাহর নবী চাচা আবু তালেব যখন যাত্রা বিরতি দিলেন, যাত্রা বিরতি দেওয়ার পরে বসরা শহরের মধ্যে একজন পাদ্রী ছিল, যে পাদ্রীর নাম ছিল বুহাইরা পাদ্রী। পাদ্রীর নাম কি ছিল? সবাই বলেন, নাম কি ছিল? বুহাইরা পাদ্রী ছিল। এই পাদ্রী এত দামি পাদ্রী ছিল, এই পাদ্রীর সাথে দেখা করতে হলে আগে থেকে অনেক লম্বা সিরিয়াল দেওয়ার লাগতো। সিরিয়াল দিয়ে ডেট নেওয়া, তারপরে এই পাদ্রীর সাথে দেখা করতে হইতো, এছাড়া এই পাদ্রীর সাথে দেখা করতে হয় না। আচ্ছা, অনেকে পাদ্রী কি বুঝতেছেন না? পাদ্রী কি বুঝেন তো? আমাদের মুসলমান ধর্মে যেমন একজন আলেম, হুজুর একজন আলেম, সে যে কোরআন হাদিসের জ্ঞান রাখে তাকে আমরা আলেম বলি। তো খ্রিস্টানদের ধর্মে যারা তাদের ঈসাই ধর্মের জ্ঞান রাখে, যারা ইনজিল কিতাবের সম্পর্কে অভিজ্ঞ, তাদেরকে পাদ্রী বলে। কথা বুঝতে পেরেছেন? এই পাদ্রী, যেই পাদ্রীর সাথে দেখা করতে মানুষের সিরিয়াল ধরার লাগে, এই পাদ্রী হঠাৎ করে সে তার কামরা থেকে বের হয়ে আল্লাহর নবীর এই যাত্রী দলের মধ্যে এসে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। যাত্রী দলের মধ্যে এসে খুঁজে 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 আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বের করলেন। বের করার পরে পিছনের দিকে তাকাইলেন, পিঠের পিছনে যায় দেখে আল্লাহর নবীর পিঠের পিছনে একটা মোহর লাগানো আছে, সেটা হলো মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ। মোহরে নবুয়ত দেখার পরে পাদ্রীটা নিশ্চিত হলো, আমি যেইটা ভেবে এসেছি সেটাই সঠিক হয়েছে। এরপরে তাকে জিজ্ঞাসা করলেন, হে ছোট্ট বালক, তোমার নাম কি? রাসূল বলে, আমার নাম মুহাম্মদ। তারপরে আল্লাহর নবীর চাচাকে জিজ্ঞাসা করে, আপনার নাম কি? আল্লাহর নবীর চাচা বলে, আমার নাম আবু তালেব। এবার বলতেছে, আপনাদের দুইজনের সম্পর্ক কি? আবু তালেব মনে মনে চিন্তা করলো, যদি বলি ভাতিজা তাহলে এটা বেশি গুরুত্ব দিবে না, যে কোনো ক্ষতি হইতে পারে। আমি যদি আমার নিজের সন্তান বলি তাহলে আমার ভাতিজার জন্য বেশি সেফটি হবে। এই জন্য আবু তালেব বলল, এই আমার সন্তান, আমি তার বাবা। কথা বুঝতেছেন? সে আমার সন্তান, আমি তার বাবা। পাদ্রী মাথা নাড়ায় বলতেছে, না, সে তো হিসাবটা মিলল না। পিঠের পিছনে মোহরে নবুয়ত আছে, এই ছেলের নাম যদি মুহাম্মদ হয়ে থাকে তাহলে এই ছেলের বাবা এতদিনে জীবিত থাকার কথা না। কারণ আমাদের ইনজিল কিতাবে, আমাদের পূর্ববর্তী আসমানি কিতাবে আছে, এই ছেলের জন্ম হওয়ার পূর্বেই তার বাবা মারা যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি তার বাবা না, কারণ তার বাবা তো জন্মের আগে মারা গেছে, এবং তার বাবার নাম হওয়ার দরকার আব্দুল্লাহ, কিন্তু আপনি তো বলতেছেন আপনার নাম আবু তালেব। সুতরাং মিলে নাই তো, আপনি মিথ্যা কথা বলতেছেন। আবু তালেব শুননা কয়, সুবহানাল্লাহ, আপনি আমার ব্যাপারে, আমার ভাতিজার ব্যাপারে, আমাদের বংশের ব্যাপারে আমাদের থেকে বেশি আপনি জানেন। আশ্চর্যের বিষয়, কিভাবে জানলেন? তো বুহাইরা পাদ্রী বলতেছে, ভাই, এগুলো আমি নিজের থেকে কিছু বলতেছি না, আমি তো আমাদের ইনজিল কিতাব, ঈসাইদের কিতাব, এই কিতাবের আলেম আমি। ওই কিতাবের মধ্যেই আখিরুজ্জামানের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আলামত আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন।
সেই আলামত দেখে আমি বলতেছি যে এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনি আখিরুজ জামানার নবী, জাআলাহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বের জন্য রহমত এবং দয়া বানিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুহাইরা পাদ্রী যখন আল্লাহর নবীর পরিচয়টা ফাইন্ড আউট করতে পারলেন, আল্লাহর নবীর পরিচয়টা যখন তিনি জানতে পারলেন, তখন আবু তালেব জিজ্ঞাসা করলেন, আপনাকে তো সিরিয়াল দিয়েও আমরা দেখা করতে পারি না, আপনি কিভাবে আজকে হঠাৎ করে কামরা থেকে বের হয়ে আমাদের যাত্রী ছাউনিতে আসলেন? তখন বুহাইরা পাদ্রী বলল, আমি যখন আমার কামরার মধ্যে অবস্থান করতেছিলাম, হঠাৎ করে দেখলাম দূর থেকে একটা যাত্রী দল সিরিয়ার উদ্দেশ্যে যাইতেছে। আমি আমার জানালা দিয়ে লক্ষ্য করলাম ওই যাত্রী দলের উপর আকাশের মেঘমালাগুলো তার সুন্দর করে তার উপর ছায়া দিতেছে। বলেন না সুবহানাল্লাহ। সারা শহরের মধ্যে কোথাও কোনো ছায়া নাই, রোদে খা অবস্থা পড়ে যাচ্ছে সারা শহর। কিন্তু এই যাত্রী দলটা যেখানে যেখানে যাইতেছে, আকাশের মেঘগুলো সেখানে সেখানে ছায়া দিতেছে। আমি আরো লক্ষ্য করলাম ওই রাস্তার দুই পাশে যত পাথর ছিল, যত গাছ ছিল, ওই গাছ আর পাথরগুলো আপন জায়গা থেকে রসুলের সম্মানে সেজদা দিতেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলো আমি অবলোকন করার সাথে সাথে আমি আর ঘরে থাকতে পারলাম না। আখিরুজ জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিদার লাভ করার জন্য আমি বের হয়ে এসেছি। আমার ভাইয়েরা, এরপরে বুহাইরা পাদ্রী বলে দিলেন, আবু তালেব, তুমি যদি তোমার ভাতিজার কল্যাণকামী হয়ে থাকো, তুমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো ক্ষতি না চাও, তাহলে তাকে নিয়ে তুমি সিরিয়াতে যাও না। কারণ সিরিয়া হলো তৎকালীন ইহুদিদের বসবাসের জায়গা ছিল। ওই সিরিয়াতে যদি তুমি যাও, সিরিয়ার লোকেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে চিনে ফেললে তাকে জীবন নিয়ে ফিরে আসতে দিবে না। এই জন্য তোমার প্রতি আমার পরামর্শ থাকবে, তুমি তোমার ভাতিজাকে তাড়াতাড়ি আবার মদিনায় পাঠায় দাও, মক্কায় পাঠায় দাও। এই কথা শোনার পরে চাচা আবু তালেব ভাতিজার কল্যাণের জন্য তাকে আবার মক্কায় পাঠিয়ে দিলেন কয়েকজন গোলামকে দিয়ে। এই পর্যন্ত আল্লাহ নবীর 12 বছর পর্যন্ত আমরা 2 জুমায় আলোচনা করতে পেরেছি ইনশাল্লাহ। এর পরবর্তীতে আল্লাহ নবীর জীবনের, আল্লাহ নবীর বায়োগ্রাফির পরবর্তী যে চুম্বক অংশগুলো আছে, সামনের 7টা থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু